আচ্ছা, যদি এখন আমি ডাকসু নিজে আমার যে ইস্তেহার আমি সেখানে কি চেয়েছিলাম বলি। প্রথমত নারীদের যে নিরাপত্তা, সেটা আমার প্রথম একটা রিজন ছিল ইস্তেহারে, যেটা গতকালকে আমরা দেখতে পেলাম যে ফাহমিদা আলম যিনি রিড করেছিলেন, ওনার রিডটা কিন্তু এটার জন্য ছিল না যে ডাকসু স্থগিত করা, না, এটা ছিল না, একজনের বিরুদ্ধে ছিল তার যেন প্রার্থীটা বাতিল করা হয়, কিন্তু সেই তা না করে স্থগিত করে দেওয়ার হাইকোর্ট সেই অর্ডার দিয়েছে আমাদেরকে। তারপর আলী হোসেন নামে একজন, তাকে গণধর্ষণের কথা বলা হয়েছে। এতে বোঝা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের যে নিরাপত্তা তার কি অবস্থা। সে এখন বাসা থেকে বের হতে পারছে না, সে এখন সামনে থ্রেট পাচ্ছে। মতের ভিন্নতা থাকতেই পারে, একজন রিড করেছে, তার মতের অপছন্দ হতেই পারে অনেকে, সে তার বিরুদ্ধে আইনিভাবে সেই প্রযোজনা করা হবে, কিন্তু তা না করে সেখানে গণধর্ষণের মধ্যে হুমকি মেয়েদেরকে দেওয়া হচ্ছে। প্রথমত এই জন্য প্রশাসনকে এই দায়িত্ব নিতে হবে, সেই মেয়েটার সিকিউরিটি কিভাবে দিবে, সেই মেয়েটা কেন এখন ঘর থেকে বের হতে পারছে না, প্রশাসনকে এটা দেখতে হবে বলে আমি মনে করি। এবং প্রতিটা নারী এই যে সন্ধ্যার পরে ঘর থেকে বের হতে পারে না, তারা সেটা সিকিউরিটি প্রশাসনকে দিতে হবে, মনিটরিং সেল চালু করতে হবে, সিসিটিভি কভারেজ বাড়াতে হবে, আমাদের প্রতিটা এরিয়াতে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে, এবং মেয়েদের আত্মরক্ষা প্রশিক্ষণও চালু করা বলে আমি মনে করি। আমরা কিন্তু দেখেছি যে মানে তার এটা কোনোভাবেই কাম্য হতে পারে, এবং তার সাথে আমার বলতে হয় যে একটা বিশেষ দলের সংশ্লিষ্টতাও আমরা দেখেছি। তো আমরা এইটাকে কোনোভাবেই সমর্থন করি না। আমরা চাই সব কিছু যৌক্তিক সমালোচনা হোক, একটা স্ট্রাকচারাল ক্রিটিসিজমের মধ্য দিয়ে মানুষ এই বিষয়গুলোকে সমাধান করুক। এবং আমরা দেখি যে বিশেষভাবে আসলে নারীদেরকে এই জিনিসটার বেশি শিকার হতে হচ্ছে, তো আমরা এটার প্রতিবাদ করি। ডাকসু কেন্দ্রিক যে গণধর্ষণের যে হুমকি দেওয়া হচ্ছে, সেটা তো একটা বিশেষ গোষ্ঠীর একজন সমর্থক দিয়েছে, এটা আপনারা সবাই জানেন। আসলে আমাদের দেশে যে নারীরা যে আসলে কতটা নিরাপদে আছে, এটা নিয়ে প্রশ্ন থেকে যায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী, একটা বিশ্ববিদ্যালয় পুরো একটা সোকল্ড মেধাবী ধর্ষণের আহ্বান জানায়, তখন এই প্রশ্নটা থেকে যায়। ওই আসলে আমাদের এখানে আমরা ওইটার বিরুদ্ধে একটা প্রোগ্রাম ডেকেছি, যে আমাদের দেশের নারীদের যে হেনস্থার শিকার এবং নারীদের যে নিরাপত্তার থেকে তা নিয়ে প্রোগ্রাম ডেকেছি। দেখেন, এগুলো আপনারা যদি ফেসবুকে যদি আপনি একটা মতামত দিতে না পারেন, আপনার রাষ্ট্রের আইন আছে, যদি করতে যান তাহলে যখন আপনাকে নানা যৌন সুরসুরিমূলক মন্তব্য শুনতে হয়, তখন আসলে এটা দুঃখেরই ব্যাপার। তো আমরা ওই বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে নিন্দা জানাই।